দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে কিছু বলতে চাই যেগুলি তোমাদের বলার খুবই প্রয়োজন। কারণ যেহেতু তোমরা প্রথম থেকে আমার ভিডিও দেখছো, তাই আমি চাই যে তোমরা আমার শুধু ভিডিওর গল্প না, আমার ভিডিওর পেছনেও যে গল্প আছে, কিছু কাহিনী আছে, সেগুলি আমি তোমাদের কিছু বলতে চাই। সবাই তো বলবো না, সব বলতে গেলে দিনরাত ফুরিয়ে যাবে বলতে বলতে। তো কথাটা হচ্ছে, দেখো, আমি ভিডিও করি সেটা তোমরা সবাই জানো। কারণ ভিডিও এখন প্রত্যেকটা মানুষই করে খাচ্ছে। প্রত্যেকটা বলাটা ভুল, প্রায় মানুষই এখন সবাই জেনে গেছে যে ভিডিও করলেই পয়সা, ভিডিও করলেই পয়সা। কিন্তু দেখো, অনেকে আছে পড়াশোনা করেছে, হয়তো পড়াশোনা করেও বসে আছে, কিছু কর্ম তো করে খেতে হবে, তারাও ভাবছে না ভিডিও করি যদি কটা পয়সা হয়। সে যে যেরকম পারে, যে যেরকম ভাবে ভিডিও পারে, সে সেইভাবেই করে। তোমরা তো সবাই জানো, কারণ যারা বড় ফোন ব্যবহার করে, ইউজ করে, সবাই জানে। তো কথাটা হচ্ছে, তোমরা জানো, কারণ আমি প্রথম থেকে যখন থেকে ভিডিও করি, তোমরা তখন থেকেই আমার ঘটনা জানো যে আমার সঙ্গে কি কি ঘটেছে, কি কি হয়েছে না হয়েছে। আমি দেখো 5 বছর ধরে ভাড়া আছি, 5টা বছর ধরে ভাড়া আছি। তো 5 বছর ধরে আমি ভিডিও করি। আগে প্রচুর ভালো ভালো ভিডিও করেছি ইউটিউবে। তো ভালো ভিডিওতে কেউ ভিউ দেয়নি। আমার কষ্টের কথা, আমার দুঃখের কথা, আমার কান্নার কথা কেউ শোনেনি। কেননা এখনকার দুনিয়া হচ্ছে স্বার্থ। স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ চলে না। সবাই স্বার্থ নিয়েই চলে। ঠিক আছে, ভালো মানুষ খুবই কম আছে। কারণ আমরা তো দেখছি, 5টা বছর ধরে ঘর ভাড়া আছি, ঘুরছি, জায়গায় জায়গায় ঘুরছি, জায়গায় জায়গায় দেখছি, মানুষ চিনছি, মানুষ বুঝতে পারছি যে কত রকমের মানুষ আছে। ভালো তো নেই, ভালো মানুষ তো নেই। ভালো হলেও আমি যে ভালো, আমি আর একজনকে ভালো ভাববো, সেটা ভুল, সেটা পুরো ভুল। আজকে 5 বছর ধরে ভাড়া আছি, যেখানেই যাই শুধু আমাদের কোনো দোষ নেই, কোনো কিছু নেই। কারণ আমরা না ঝুই ঝামেলা করি, না অশান্তি করি, না ঝগড়া করি, না আমরা কোনো কারো পেছনে লাগি, কারো পেছনে কাঠি করি, না কারো সংসারে অশান্তি বাঁধাতে যায়, কারো সংসার কোনো কিছু না। বন্ধুরা, আমি চাই যেহেতু ভাড়া বাড়ি থাকি, নিশ্চয়ই সবারই স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে যে না বাড়িঘর করব, জমি জায়গা করব, গাড়ি বাড়ি, সবারই স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে। কেউ হয়তো পারে, কেউ হয়তো পারে না। তো আমি সেই কারণেই ভিডিওর পথে নেমেছিলাম। তো প্রথম প্রথম ভালো ভিডিও করেছিলাম, তো আমার কেউ ভিউ দেয়নি, কেউ ফলো দেয়নি, কেউ আমার ভিডিও দেখেনি, একটা লাইক পর্যন্ত আমাকে কেউ দেয়নি। তো যে আমি এখন একটু ড্রেস, ওই যে বলে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়, যে একটু আঙুল বেঁকিয়েছি, এরকম ছোট ছোট ড্রেস পরি, এই ধরনের পোশাক পরি, ভিডিও করি বলে অনেকে অনেক কিছু কথা বলে, বিভিন্ন ধরনের কথা শোনায়, বিভিন্ন ধরনের কথা বলে। কেননা দেখো, পয়সার জ্বালা বড় জ্বালা। যার পয়সা আছে তার পয়সা কিছু মনে হয় না, কিন্তু যার পয়সা নেই, যার টাকা নেই, যার ব্যাংক ব্যালেন্স নেই, তার কষ্টটা কেউ বোঝে না, কেউ বুঝবে না। কারণ এই দুনিয়াটা স্বার্থের। ঠিক আছে, তো আমি তো বলেছি আমার ছোটবেলায় আমার মা বাবা মারা গেছে, আমার কেউ নেই, আমার কেউ নেই, আমি অনাথ। যেরকম এখনকার দিনে আমি দেখছি যে ওই পথে ঘাটে, রাস্তাঘাটে কি করে মানুষ, কি বলবো, কিছু বলার নেই, অনাথ। আমি হচ্ছি অনাথ, আমার কেউ নেই। ঠিক আছে, আর সেরকমই তোমরা মনে করবে যে আমি অনাথ, আমার কেউ নেই, আমি কোথায় পড়েছিলাম, কোথায় ছিলাম না ছিলাম। যার বাবা নেই, তার তার জীবনটা এরকমই হয়, ওই নর্দমার মতনই জীবন হয়। আমারও সেরকম নর্দমার মতোই হয়ে গেছে। মা বাবা ছিল, এখন নেই, দুজনাই পৃথিবীতে নেই। তো কথাটা হচ্ছে, আমি ছোটবেলা থেকেই মানুষের সঙ্গে ভালো কথা, ভালো ব্যবহার, ভালো আচরণ সব করে দেখেছি বন্ধুরা। কিন্তু সবাই না কি করে জানো তো, লাস্টে পেছন মারার তাল করে। পেছন পারলে বাঁশ গুজে দেয় পেছনে।
যেহেতু মার ছোটবেলা থেকে দেখেছি কখনো কারোর সাথে ঝুই ঝামেলা করেনি, ঝগড়া করেনি, কারোর সঙ্গে মুখ উঁচু করে কথা বলেনি, সেরকম শিক্ষায় বড় হয়েছে। কিন্তু আজকে আমি এরকম ভিডিও করি বলে সবাই ভাবে আমার মা বাবা হয়তো ঠিকঠাক মানুষ করতে পারেনি, কিন্তু আমার মা বাবা আমাকে ঠিকঠাক মানুষ করেছে। আজকে হয়তো আমার বিয়ে হয়ে গেছে, আমি অর্থের অভাবে আজকে ভিডিও করছি, সেটা আমার মা বাবার দায় নয় এবং দোষীও নয়। ঠিক আছে, কারণ যেহেতু তারা পৃথিবীতে নেই, তোমরা যা বলার, যা গালাগাল করার, যা খারাপ কথার, যা ভালো মন্দ আমাকে বলো। কেননা দেখো, আমি আজকে শরফিতের এই ড্রেস পরছি বলে তোমরা দেখছো, কিন্তু দেখো আমি প্রচুর ভালো ভিডিও করেছি বন্ধুরা, প্রচুর ভালো ভিডিও করেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে, তবেই বুঝতে পারবে আমি এত কষ্ট করেছি না। 5টা বছর ভাড়া বাড়িতে, মানে মাসের মাস ভাড়া দিই, তবুও কষ্ট, তবুও হিংসা, যে উরি বাবা ভিডিও করে, কত পয়সা, বড়লোক হয়ে যাবে, গাড়ি বাড়ি হয়ে যাবে, আমরা কিছু করতে পারবো না। সেই কারণেই হিংসা, সেই কারণেই কারো বাড়ি থাকতে পারি না, কারো বাড়ি থাকতে পারি না। পয়সা দিই, ভালো ব্যবহার করি, ভালো মতো চলি, তবুও থাকতে পারি না। মানুষের হিংসা, আরে মানুষের হিংসা কি বলছি বন্ধুরা, নিজের মানুষরাই তো হিংসা করে, নিজের মানুষরা। মানে সে ভাবে যে ইস, ও বড় হয়ে যাচ্ছে, আমি কেন বড় হতে পারবো না, দেখি তোকে কি করে দাবানো যায়। দুনিয়াটাই তো তাই বন্ধুরা, দুনিয়াটাই তো তাই, যে বড় ভগবান যাকে বড় করে, কেউ যদি টিকি ধরে টানে, তার টিকি ধরে কি কেউ নিচে নামাতে পারে? বলে না, উপরালা যদি দেয় ছাপ্পার ফাড়কে দেয়, ভগবান যদি দেয় না, তার হবে। হয়তো আমি এরকম ড্রেস পরে ভিডিও করি বলে তোমাদের অনেকের চোখে আমি খারাপ, ভালো না, কিন্তু দেখো আমি সংসারের জন্য করি, আমি ভিডিও করি, আমি কাজ করেছি। তোমরা এই কথা বলবে লোকের বাড়ি কাজ করে খেতে পারো না, থালা বাসন মেজে খেতে পারো না, আমি সব করেছি বন্ধুরা। আমার এই জীবনে বহুত কষ্ট, বহুত কষ্ট এই জীবনে। এখন তোমরা হয়তো বুঝবে না, কিন্তু একদিন বুঝতে পারবে যে আমি শুধু ভিডিও করেছি আমার এই ভাড়া বাড়ি থেকে একটু জমি কিনবো, নিজের বাড়ি করব, তাই। তাছাড়া আমার কোনো লোভ লালসা কোনো কিছু নেই। আমি চাই আমি বাড়িঘর করব, আমি সুন্দর সংসার করব, সুন্দরভাবে বাঁচবো। যা তো ছোট থেকে কষ্ট পেয়েছি, কষ্ট করেছি, লোকের বাড়ি কাজ করেছি, থালা বাসন মেজেছি, যে যেরকম পারে সে সেইভাবে কথা শুনিয়েছে, সেইভাবে মানে কি বলবো, ভালো কিছু করলে বললাম না, ভালোর কিছু দাম দিতে জানে না, দিতে জানে না মানুষ। তো 5 বছর ধরে ভাড়া আছি, কি বলবো, এত কষ্ট করেছি, ইটের উপর ইট রেখে রান্না করে খেয়েছি। এই যে জিনিসপত্র নিয়ে টেনে টেনে গাড়িতে করে গুছিয়ে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, কারণ যারা ভাড়া বাড়ি থাকে তারাই জানা এই মানে কত কষ্ট ভাড়া বাড়িতে থাকা। তো আমি জমি দেখছি, যদি হয়ে যায়, ভাগ্যে থাকে, ভগবান যদি মুখ তুলে চায়, তোমরা যদি আমার পাশে থাকো, তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা আমাকে ভালোবাসা দাও, তাহলে আমার বাড়ি ঘর জমি জায়গা অবশ্যই হবে। আমি কাউকে বিশ্বাস করি না, আমি কাউকে মানি না, শুধু জানি আমার ফ্রেন্ডরা আমার পাশে আছে এবং আমার ভগবান আমার পাশে আছে। ঠিক আছে, তো তোমরা আমার পাশে সর্বদা সবসময় থেকো। আমি জানি সবার চোখে আমি ভালো নই, কেন আমি ভিডিও করি সেই কারণে, কিন্তু আমার বাইরের জগতে আমাকে দেখবে, চিনবে, কি বলবো। আর একটা কথা তোমাদের বলি, তো কথাটা হচ্ছে, দেখো শুধু আমি একা ভিডিও করলে এই ভাড়া বাড়িতে চালানো যায় না, সংসার চালানো যায়। এখন কি বলবো, ভিডিও করে করে মানুষ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করছে, বাড়ি ঘর গাড়ি ভাড়ি ব্যাংক ব্যালেন্স সব করে ফেলছে, কিন্তু আমার বাড়ি নেই বলে আমি কিছু করতে পারছি না। ওই যে ভাড়া বাড়ি ভিডিও করি, থাকা হবে না, ভিডিও করি থাকা হবে না, ভিডিও করি থাকা হবে না, মানে যার বাড়ি তার কোনো প্রবলেম হয় না, প্রবলেম হয় অন্য মানুষের। যার ভাড়া বাড়ি, যার বাড়ি থাকছি তার প্রবলেম হয় না, হয় অন্য অন্য মানুষের হিংসা জ্বালা, আমায় নিয়ে জলে হিংসা করে, কিন্তু নিজেদের যোগ্যতা নেই, নিজেরা করুক। আমি তো এইভাবে ভিডিও করি, তারা ভালোভাবে করুক, ভালোভাবে চলুক। কে এই দুনিয়ায় ভালো? যাকে চিতায় দেবে সেই জ্বলে যাবে।
কেউ ভালো না, এই দুনিয়ায় কেউ ভালো না। যাকে তুমি ভালো মানে ভালো ভেবে আঁকড়ে ধরতে যাবে সেই দেখবে খারাপ। কেউ ভালো না বন্ধুরা এই দুনিয়ায়, আমি বলছি, আমি কেউ ভালো না। তো কথাটা হচ্ছে, তোমাদের দাদা কাজে যায় আর আমি ভিডিও করি, দেখেছো। কারণ যেহেতু তাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তার সঙ্গে সারা জীবন কাটাবো বলে, সেও আমার জন্য কষ্ট করে। সে কখনোই চায়নি আমি এরকম ভিডিও করি, কখনো চায়ও না। বলে গায়ে খেটে যতক্ষণ পারবো সংসার চালানোর চেষ্টা করবো। তবে আমি ভালোবাসি, সে যদি আমার জন্য কষ্ট করতে পারে আমিও তার জন্য কষ্ট করতে পারি। যারা মেয়ে মানে আমার মতো মেয়ে হবে, যারা সংসারী মেয়ে হবে, যারা ভালো হবে, তারা অবশ্যই স্বামীর কষ্ট বুঝবে। তো আমি সবসময় চাই যে আমার স্বামীও যেটুকু ইনকাম করে আনে, আমি যদি এভাবে ভিডিও করে কিছু অর্থ উপার্জন করতে পারি, কিছু ইনকাম করতে পারি, যেহেতু সংসার হয়ে গেছে সেই কারণে আমি ভিডিও করি। তো কাজে গেলে অনেকে হিংসা করে, বাবা তোরা ভিডিও করিস, তোদের এত টাকা, তাও তোদের হয় না কাজে আসিস। আরে যদি এত টাকাই হবে কেন থাকবো ভাড়া বাড়ি, কেন থাকবো? আর কেনই বা সে কাজ করতে যাবে? সারাদিন রাজমিস্ত্রি কাজ করবে, সারাদিন মাথায় ইট বালি সিমেন্ট নিয়ে নিয়ে কাজ করে। সে যখন সারাদিন পরে এসে হাতে টাকাটা আমার গুজে দেয়, তার হাত দুটো দেখলে আমার কষ্ট লাগে, হাত দুটো পা দুটো দেখলে কষ্ট লাগে। কারণ আমি তাকে ভালোবাসি, সে আমার কাছে ভগবান। আমার স্বামী আমার কাছে ভগবান, সে শিবের মতো, আমি তাকে ভগবানের আসনে বসিয়েছি। সে আমার কাছে ভগবান। যে আমাকে বাঁচিয়ে রেখেছে, যে আমাকে খাইয়ে পরিয়ে যত্ন করছে, যে আমাকে সাজ পোশাক আজকে এত কিছু তার জন্য, তাহলে আমার কাছে কি সে ভগবান না? আমার মা বাবা যেমন আমার কাছে ভগবান, আমার স্বামীও আমার কাছে ভগবান। আমরা শিবের মাথায় কেন জল ঢালি? শিবের মাথায় কেন জল ঢালি বন্ধুরা? যে সুন্দর সংসার হবে, সুন্দর স্বামী হবে। কিন্তু সবাই পায় কি পায় না জানি না, কিন্তু আমি পেয়েছি। আমার স্বামী খুবই ভালো মানুষ, ওর মতো ছেলে হয় না, খুবই ভালো, আমাকে তো খুবই ভালোবাসে। যে আমার মা বাবা নেই, সে কষ্ট দেবে কখনো আমাকে, কখনো একটা থাপ্পড় মেরে চর মারে দেখেনি। সে আমাকে সবসময় ভালোবাসে, যত্ন করে, আগলে রাখে। তো কথাটা হচ্ছে, দেখো বন্ধুরা, আমি এত কিছু বললাম, তোমরা কিছু মাইন্ড করো না, মনে করো না। আর মাঝে মাঝে আমার কথা একটু বেঁধে যায়, কারণ আমি তো ছোটবেলা থেকে আর ভিডিও করে শিখিনি। যা করছি এখন দেখে দেখে। আমার কাছে বড় ফোন ছিল না, ছোট সেই বোতামের ফোন, তোমরা তো জানো। সেই বোতামের ফোন দেখে দেখে তো আর শেখা যায় না। তারপরে আমার স্বামী কাজ করে আমাকে বড় ফোন কিনে দিয়েছে, যার জন্য আমি আজকে ভিডিও করতে পারছি, তোমরা দেখতে পাচ্ছ এত কিছু। তো তোমাদের কাছে আমি একটা কথাই বলবো বন্ধুরা, তোমরা যে যেরকম পারো সে সেইভাবে ভিডিও করো। যারা আমার মতো কষ্টে আছো তারা অবশ্যই ভিডিও করো, ঠিক আছে? দেখো পয়সা অবশ্যই হবে, ঠিক ভাইরাল হবে। জীবনে কিছু করতে গেলে ঘরে বসে ভাবনা চিন্তা করলে জীবনে কিছু করা যাবে না, ঠিক আছে? কিছু করা যাবে না। তাই বলছি আমার মতো তোমরা ভিডিও করো, ভালো কাজ করো, ভালো কিছু করো, কেমন? নমস্কার বন্ধুরা, এই পর্যন্তই। আমি অনেক কিছু বলে ফেললাম, তোমরা কিছু মনে করো না, কিছু মাইন্ড করো না, ঠিক আছে? ছোট মনে করে ক্ষমা করে দিও, যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় ছোট মনে করে ক্ষমা করে দিও। রাখছি বন্ধুরা, বাই।